ধারাবাহিক আলোচনা। আমরা একটা পয়েন্টের উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা পাপ থেকে বাঁচার জন্য দ্বিতীয় নম্বর পয়েন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসলে কি বলছে দেখেন, পাপ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম করণীয় তাকওয়া থেকে তাকওয়া অবলম্বন করা। এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মৃত্যু। এই মরণ, এই মৃত্যু এমন একটা জিনিস, আপনার সমস্ত আনন্দকে, আপনার সমস্ত ভবিষ্যৎকে, আপনার সমস্ত প্ল্যানকে, চিন্তা ভাবনাকে, সবকিছুকে ড্যামেজ করে দিব, নষ্ট করে। ঠিক আছে? এর নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু অন্যরকম জিনিস, এটা আসলে বোঝানো সম্ভব না। এর কোনো ওয়ে, প্রসেস, সিস্টেম, পদ্ধতি, পন্থা, রাস্তা, এটা থেকে বাঁচার কোনো পথ নাই। এর নাম হচ্ছে মৃত্যু। ভাইরা আমার, মরণের কথা স্মরণ করলে, মৃত্যুর কথা স্মরণ করলে পাপ থেকে বাঁচা যায়। মানুষ নিজেকে সম্পূর্ণরূপে অনেকটাই পাপ থেকে রক্ষা করতে পারবে। গুনাহ থেকে, ক্রাইম থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে রক্ষা করতে পারবে। সেই ব্যাপারে স্মরণ আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করে, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ মুসলিম হাদিসে চলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাহাদিল লাদাতিল মাউত। হে পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো, তোমরা ওই বস্তুটাকে বেশি বেশি স্মরণ করো যেই বস্তু তোমাদের সমস্ত আনন্দ বিলি করে দেয়, নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। এখানে সরাসরি আল্লাহ রাসূল, এটা কোনো বিজ্ঞানী বা কোনো রাইটার বা কোনো জ্ঞানী কবি পণ্ডিতের কথা, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি পাপ থেকে বাঁচতে চাও, তোমরা যদি ক্রাইম থেকে বাঁচতে চাও, অপরাধ, অন্যায়, জুলুম, অত্যাচার থেকে যদি তোমরা নিজেকে রক্ষা করতে চাও, গুনাহের কাজ থেকে যদি তোমরা নিজেকে রক্ষা করতে চাও, তাহলে তোমাদের করণীয় হলো কি? তোমরা এই মরণটাকে বেশি বেশি স্মরণ করো, এই মৃত্যুটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যু যদি তুমি বেশি বেশি স্মরণ করতে পারো, এই মরণটাকে যদি তুমি বেশি বেশি স্মরণ করতে পারো, তাহলেই তুমি পাপ থেকে বাঁচতে পারো। If we can remember death frequently, if we can remember death